শরীরের বর্ম ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে। গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলেছেন, ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে। মানুষের চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো, একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেত, চামড়া তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপর মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারের বিপদ আছে। পশুরা তো মারা গেছে, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানা নোংরা পরে জল নষ্ট হয়, হাওয়ার দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। এই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাচ্ছে হয়েছে। রিনা বলল, শরীরের কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংস, পেশি, নার্ভ, শিরা, ধমনী। পরাণ বলল, দিদি, বর্ম কেন বলবো? সুজয় বলল, আঘাত থেকে বাঁচায় বর্ম। ত্বকেও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতকেই রক্ত পড়তো। জানো তো, অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানাতো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হয়। ঢালও শরীরে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। মিনা বলল, শিরা, ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপুড় করে মিনাকে দেখালো, বলল, এই দেখ, কি রকম নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে নলগুলো, শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? এগুলো শিরা। ধমনী একটু ভিতরের দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়।